ঘূর্ণিঝড়ের তার ছেড়ে 234 কিলোমিটার লাইন বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং 82টি ট্রান্সফরমার বিকল এবং 686টি পোল ভেঙে গেছে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ কী বলছেন দেখুন। সোমবার ঘূর্ণিঝড় রেমালের কারণে আগরতলা, মোহনপুর, জিরানিয়া, তেলিয়ামুড়া, ধর্মনগর, পানিসাগর, কাঞ্চনপুর, কুমারঘাট, কৈলাসশহর, সিপাহীজলা, বিলোনিয়া সহ সারা রাজ্যের বিদ্যুৎ পরিষেবা অনেকটাই বিপর্যস্ত রয়েছে এবং প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া গেছে তাতে দেখাই যাচ্ছে ছোট এবং মাঝারি গাছ ভেঙে পড়েছে, 686টি পোল ভেঙে গেছে এবং তার ছিঁড়ে 234 কিলোমিটার লাইন বিদ্যুৎ ছিন্ন হয়ে গেছে, 82টি ট্রান্সফরমার বিকল হয়ে গেছে। কিন্তু বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে সোমবার রাত থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করে চলছেন বিদ্যুৎ কর্মীরা। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান মন্ত্রী রতনলাল নাথ। তিনি আরও জানান, আজকের মধ্যে আগরতলার 80% বিদ্যুৎ সংরক্ষণ করা হয়ে যাবে। আজকের মধ্যে 50% বিদ্যুৎ সংস্কার হয়ে যাবে এবং মন্ত্রী আরও জানান, মাঝে মধ্যে বিদ্যুৎ পরিষেবার মুখ থুবড়ে পড়ার পেছনে মূলত কারণ হলো এলাকার ট্রান্সফরমারের ক্ষমতার চেয়ে বেশি এলাকার বাড়িঘরে বিদ্যুৎ ব্যবহার করা। কারণ দেখা যাচ্ছে বিশেষ করে আগরতলা শহরেই বিদ্যুৎ ব্যবহারের উপর চাপ সৃষ্টি হয়েছে। যেমন অনেক বাড়িঘরেই একাধিক এসি ব্যবহার করা হলেও সে বিষয়ে বিদ্যুৎ নিগমকে অবগত করা হচ্ছে না, যার ফলে এলাকার বিদ্যুৎ ট্রান্সফরমার নষ্ট হয়ে পড়েছে। তাই অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করার সময় বিদ্যুৎ নিগমের কর্মীদের অবগত করা অবশ্যই প্রয়োজন। আরও বলেছেন, রাজ্যের পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, এখন পর্যন্ত কোনো ঘাটতি নেই বিদ্যুতে। রুখিয়া থেকে 100% বিদ্যুৎ পাওয়া যাচ্ছে এবং পালাটানা থেকে পাওয়া যাচ্ছে 27% বিদ্যুৎ, গোমতি থেকে পাওয়া যাচ্ছে 100% বিদ্যুৎ, বড়মুড়া থেকে 79% বিদ্যুৎ পাওয়া যায়, মনারচক থেকে 100% বিদ্যুৎ পাওয়া যায়, রামচন্দ্র ঘাট থেকে 78% বিদ্যুৎ পাওয়া যায়। আবার রাজ্য থেকে 90 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশ থেকে দেওয়া হয়। যদিও ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদন কম হয় তাহলে রাজ্য থেকে অন্য কোথাও বিদ্যুৎ দেওয়া বন্ধ রাখার চিন্তাভাবনা করা যাবে, কিন্তু এখনও পর্যন্ত বিদ্যুতের কোনো ঘাটতি নেই বলে জানান মন্ত্রী রতনলাল নাথ। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই দিনে এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যুৎ নিগমের একাধিক কর্মী। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট ট্রেন্ড ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। রিপোর্ট এজেট অফ বাংলা।